আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি ডিম দিয়ে তৈরি খুব মজার একটা পিঠা, যেটাকে সাধারণত বলা হয় ডিমের বিস্কিট পিঠা বা ডিমের পিঠা। আর এই পিঠাটা সারা বছরই কিন্তু বানিয়ে খাওয়া যায়। আর এটা যদি একবার একসাথে অনেকগুলো বানানো যায় তাহলে কিন্তু সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আজকে পিঠা বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিচ্ছি। আর ডিমগুলো রুম টেম্পারেচারে রাখা ছিল। ডিমের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা চাইলে আরও একটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। এবার ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যেন চিনির যে দানাদার ভাব সেটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ময়দা। চাইলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর ময়দা একসাথে অনেক বেশি ব্যবহার করতে যাবেন না। প্রথমে 2 কাপ ময়দা দিয়েই শুরু করবেন। তারপরে যদি মনে হয় যে ডো অনেকটা স্টিকি রয়ে গেছে তাহলে আরও সামান্য কিছু ময়দা দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, যেটা হাতের সাথে লেগে যাবে না। এবার ডোটা থেকে আমি এরকম ছোট ছোট করে ভাগ করে লেচি কেটে নিচ্ছি, তাতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। যেখানে রুটিটা বেলবেন সেখানে এরকম তেল ব্রাশ করে নেবেন। এবার পাতলা করে আমি একটা রুটি তৈরি করে নিব। এই রুটিগুলো খুব বেশি মোটা করে বেলা যাবে না, খুব বেশি মোটা করে ফেললে পিঠাগুলো ক্রিস্পি হবে না। আমার রুটিটা বানানো হয়ে গেছে আর এটা কিন্তু মোটামুটি পাতলা একটা রুটি হয়েছে। এবার আমি ছুরি দিয়ে এটাকে পিঠার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপে এই পিঠাগুলো বানাতে পারেন, তবে আমি যেহেতু আজকে এটাকে বিস্কিটের মতো করে বানাতে চাচ্ছি তাই আমি স্কোয়ার শেপে এই পিঠাটাকে কেটে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দেই, আমার পিঠাগুলো এরকম পাতলা হয়েছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় রাখা যাবে না। তেলটা মোটামুটি গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে। চুলার আঁচ যদি খুব বেশি থাকে বা তেল যদি খুব বেশি গরম হয় তাহলে কিন্তু এগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে কালার চলে আসবে। আর সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু ক্রিস্পি হবে না। মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে। যখন এরকম কালার চলে আসবে তখন তেল থেকে পিঠাগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। আমার ডিমের পিঠা সার্ভ করার জন্য রেডি। যারা এই পিঠাটা একবার বানিয়ে অনেক দিন রেখে খেতে চান তারা পিঠাটা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেই অনেক দিন পর্যন্ত পিঠাটা ভালো থাকবে। আর এটা কিন্তু ঠান্ডা হবার পরে অনেকটা ক্রিস্পি হয়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।